ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী, দ্বাদশ খণ্ড। গার্হস্থ্য জীবনের দুঃখ, শিক্ষা ও কর্তব্য। জনৈক বিবাহিত ও উন্নতিলিপ্সু উচ্চাকাঙ্ক্ষ যুবক বলিলেন, বিবাহিত জীবনটা সুখের বলে আমার আদৌ মনে হচ্ছে না। পদে পদে বাধা বিঘ্নে আমি হতাশ হয়ে পড়েছি। শ্রী শ্রী বাবামণি বলিলেন, কিন্তু বাবা, এই যে পায়ে পায়ে বাধা পাচ্ছ, তা থেকে জীবনের অনেক শিক্ষাও লাভ করছো। মনে করো না তোমার মঙ্গল অমঙ্গল দিয়েই তোমার জীবনের সব সার্থকতা লাভ হলো। তোমার জীবনের ভালো মন্দগুলির ফল গিয়ে আরও শত শত মানব মানবীকে কল্যাণবন্ত করবে, তবে না সার্থক জীবন। যে দুঃখ পাচ্ছ তাকে যদি তুমি বীরের মতো গ্রহণ করতে পারো, দুঃখ বেদনাকে কুলিশ কঠোর পাষাণ হৃদয় কোমল করার সহায়ক বা সুযোগ জ্ঞান করে সকল আকুলতা নিয়ে শ্রী ভগবানের পাদপদ্মে নিজেকে ঢেলে দিতে পারো, দেখতে পাবে তোমার একার দুঃখই তো কত জীবের চির দুঃখ মুক্তির কারণ স্বরূপ হয়েছে। একাই যখন নিজের জন্য দুঃখ ভোগ করো, তখন সেই দুঃখ প্রকৃতই অসহনীয়। কিন্তু যখন তোমার একার দুঃখে অনেকের দুঃখ বিদূরণের উপায় হবে, তখন আত্মপ্রসাদ এসে বেদনার স্থানটা দখল করে নেবে। তখন দুঃখ আর দুঃখ থাকবে না। গৃহীদের যে দুঃখের অবধি নেই, সে কথা কেন বুঝব না? বর্তমান কালের বিবাহিত নরনারীদের মধ্যে শত সহস্রে কয়জন সুখী? কতজন বিবাহের মধুতে তৃপ্ত? কয়জন সন্তুষ্ট? দেখলে মনে হয় তাদের জীবনগুলি যেন শ্মশানের জ্বলন্ত এক একটা চুল্লি। তাদের প্রাণের কথা শুনলে বোঝা যায় শুধু আর্তনাদ, শুধু হাহাকার, শুধু বিড়ম্বনা, শুধু অশ্রু জলই বুঝি গৃহীর চরম অদৃষ্ট। বিবাহ করার পূর্বে যে জীবনটাকে পরম লোভনীয় বলে জ্ঞান করেছিলে, আজ সেটা তোমার পক্ষে একটা মহা দুর্ঘটনা বা দৈব অভিসম্পাতের মতোই হয়তো হয়ে দাঁড়িয়েছে। কিন্তু তোমাকে প্রতিকূল অবস্থাকে বুক পেতে সাহসের সঙ্গে গ্রহণ করতে হবে। বীরের মতো বলতে হবে, হে দুঃখ, তুমি আমার বন্ধু, তুমি আমার মনকে ভগবানের দিকে ঠেলে দিচ্ছ। দুঃখ যখন ঘনিয়ে আসবে, ব্যথায় অধীর চিত্তটাকে তুমি ভগবানের পায়ে সঁপে দিও। দেখবে বিরাট বিশাল অপরিমেয় দুঃখকে অবহেলে সইবার শক্তি আর অপরের পর্বত প্রমাণ পুঞ্জীভূত দুঃখকে অনায়াসে দূর করবার শক্তি তুমি সঙ্গে সঙ্গে পাবে। আজ তুমি ভুলে যাও যে তোমার নিজের সুখের জন্য তুমি গৃহী হয়েছিলে। গৃহী হোক আর সন্ন্যাসী হোক, কোনো অবস্থাতেই জীবনটা মানুষের নিজের নয়। সকল অবস্থাতেই প্রত্যেকের জীবন ভগবানের। সেই কথা ভুলে গিয়ে যদি নিজের সুখের লোভে তোমরা কেউ গৃহী হও বা নিজেরই জীবনটাকে গার্হস্থ্যের দুঃখ ও ঝঞ্ঝাট থেকে
মুক্তি দেবার জন্য সন্ন্যাসী হও, তবে সে স্বার্থপরতার শাস্তি কোনোদিন পেতেই হবে। কিন্তু বাছা, যত ভুলই আগে করে থাকো না কেন, যে মুহূর্তে তোমরা নিজেকে ভগবানের জন্য দিতে চেষ্টা করবে, সেই মুহূর্ত থেকে পূর্বাপরাধের প্রায়শ্চিত্তটা পর্যন্ত তোমাদের কাছে মধুময় হয়ে যাবে।